আসসালামু আলাইকুম এভরিওয়ান। বড় বড় রেস্টুরেন্টে সকালের নাস্তায় সার্ভ করে এই মুগ ডাল দিয়ে মুরগির মাংস। রুটি পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে। খেতে অসাধারণ হলেও রান্নার প্রণালী কিন্তু অনেক সহজ। আপনারা চাইলে সকালের নাস্তায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। পরিবারের সবার ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল, আর ডালগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে আর একটু গ্রান বের হয়ে আসছে, তখন বুঝে নিতে হবে ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এখন আমি পানি দিয়ে ডালগুলোকে ভিজে রাখবো আধ ঘন্টার জন্য। তো এখন আমি একটি মিক্সার তৈরি করে নিব। ব্লেন্ডারে দিয়ে দিব পেঁয়াজ আর টমেটো। তো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিব 2টা শুকনা মরিচ, আর দিয়ে দিব কিছু গরম মশলা, দারচিনি, এলাচ আর তেজপাতা। তো মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো এরপর দিয়ে দিব রেডি করে রাখা মিক্সারটা। তো ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। তো দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটার কাঁচা গন্ধ দূর চলে যায়। তো দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া। তো একটু পানি দিয়ে মশলাগুলো মিক্সড করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কষানো হয়েছে। তো এরপর দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস। তো মশলা এবং মাংসটার সাথে ভালোভাবে মিক্সড করে মাংসটা কষিয়ে নিতে হবে। তো এখানে 10 থেকে 15 মিনিট মাংসটা কষিয়ে নিতে হবে। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হয়ে এসেছে আর কতটা কালার সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছেন। তো দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডাল। ডাল এবং মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে আমি এখন কষিয়ে নিব। তো 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা পুরোই শুকিয়ে গেছে এবং মাখা মাখা হয়ে এসেছে। এরপর যে দিয়ে দিব পানি, আর পানিটা ডিপেন্ড করবে ডালের কতটা ঘনত্ব রাখতে চান। তো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে এখন আমি রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন ডালটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিব 10 থেকে 12টি কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আমি একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি যাতে করে কাঁচামরিচের গ্রান এবং ঝাল দুটোই বের হয়ে আসে। তো কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া পাতা। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো 10 থেকে 12 মিনিট আরও রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার ডালটা হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি, আর আমি এখন একটু পাতলাই রেখেছি, এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর আপনারা যদি ভালো ভালো রেসিপি পেতে চান আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।